পাকিস্তান পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। ওয়াশিংটনে বসে তথ্য ফাঁস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পাকিস্তান ছাড়া রাশিয়া, চীন, উত্তর কোরিয়াও পরমাণু পরীক্ষা চালাচ্ছে। ওরা পরমাণু পরীক্ষা চালাচ্ছে বলে বাধ্য হয়ে আমেরিকাকে পরীক্ষা চালাতে হচ্ছে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে আমরা কথা বলবো। ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। ব্রিগেডিয়ার দাস, ভারত পাকিস্তান সংঘাতের আবহে ডোনাল্ড ট্রাম্পের এই চাঞ্চল্যকর দাবি, পাকিস্তান পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প, কি বলবেন? দেখুন, অনেক সময় ডোনাল্ড ট্রাম্পের এই যে একটু আগ বাড়িয়ে কথা বলার ব্যাপারটাতে আমাদের কিছু ইনফরমেশন লিক হয়ে গেছে ওনার মুখ থেকে। উনি হয়তো বলতে চাননি পাকিস্তানের নামটা, বাট বলে ফেলেছেন। এটা একটা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ 9টা দেশ আছে পৃথিবীতে যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে। তার মধ্যে আমেরিকাকে ছেড়ে দিলাম কারণ উনি তো নিজে ইউএস এর প্রেসিডেন্ট। বাকি 8টা দেশের মধ্যে উনি 4টে দেশের নাম নিয়েছেন, রাশিয়া, চায়না, পাকিস্তান আর নর্থ কোরিয়া। এইবার উনি নাম নেননি ভারতের, উনি নাম নেননি ইসরায়েলের, এবং সেইখানে আমার মনে হয় আর ফ্রান্স আর ইউকেরও নাম নেয়নি। আমার মনে হয় পাকিস্তান অফ সুদূরে যে ভারতের কাছ থেকে আঘাত পেয়েছে, ভারতের কাছ থেকে প্রহার হয়েছে, তারপরে যেহেতু পাকিস্তানের ক্ষমতার অধিকারী হচ্ছে ওনাদের আর্মি চিফ আসিম মুনির, এবং তিনি অত্যন্ত ভারত বিদ্বেষী, এবং তিনি চেষ্টা করছেন যে ভারতে কোনো রকম ভাবে যদি অশান্তি ফেলানো যায়, এবং সেই কারণটার জন্য তিনি হঠকারিতা করে বসতে পারেন। এবং এই জন্য হয়তো পাকিস্তান এই টেস্টগুলো করছে, যেটা ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। এবং যে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, তিনি বলাতে উনি বলছেন ওনারা চুপচাপ করে, ওনাদের দেশে জার্নালিস্ট নেই আমাদের মতো যারা মুখে খুলে জিজ্ঞেস করবে। মানে উনি বলতে চাইছেন যে ডেমোক্রেটিক দেশগুলোতে যেমন ভাবে হয় সেরকম ভাবে জার্নালিস্টরা প্রশ্নও করতে পারে না। এটা মারাত্মক খবর যেটা আপনি আজকে বলছেন, যেটা আমি নিজেও দেখলাম। এবং এটা কেন হলো যে উনি 4টে দেশের নাম নিলেন? নর্থ কোরিয়া ছেড়ে দিলাম কারণ একদমই মানে পাগলের হাতে একটা দেশ। এবার চায়না তো আমেরিকার কথা শুনবে না, তারা কেন আমেরিকা? এবার রাশিয়ার এই জন্য নাম নিচ্ছেন কারণ রাশিয়া বাধ্য হয়েছে এক প্রকার, কারণ ইউক্রেনকে টমহক মিসাইল দেওয়ার কথা ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন। তখন রাশিয়া বলেছে তাহলে কিন্তু অন্য ব্যাপার হবে। এবং আপনি হয়তো দেখেছেন যে গত 2 দিন আগে রাশিয়া একটি নিউক্লিয়ার সাবমেরিন লঞ্চ করেছে, যার কাছে একটি মারাত্মক ব্যাপার আছে, ডুমসডে মিসাইল আছে। মানে যদি কেউ রাশিয়াকে ধ্বংস করতে যায় সে অটোমেটিক্যালি পৃথিবীকে ধ্বংস করে দেবে। এবং এইখানে বলে রাখি তথ্যসূত্রে, রাশিয়ার কিন্তু অ্যাটম বোম, যেটা আমরা পারমাণবিক বোম বলি, সেগুলো অনেক বেশি আছে আমেরিকার থেকে। আমেরিকারও প্রচুর আছে, কিন্তু রাশিয়ার তার থেকেও বেশি আছে। এবং এই কারণে এখন হট করে গতকাল দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন না, আমরা টমহক মিসাইল ইউক্রেনকে দেব না। তার মানে একটু ভয় পেয়েছেন, এবং পাকিস্তানের নামটা ওনার মুখ ফুসকে বেরিয়ে গেছে। এটাতে ভারতের কি করা উচিত? ভারতের কি ভয় পাওয়া উচিত? একেবারেই না। কারণ পাকিস্তান যদি আত্মহত্যা করতে চায় কোনো অসুবিধা নেই, তাহলে ভারতবর্ষকে ওরা আঘাত করতেই পারে, তারপরে পাকিস্তানে আর কিছুই থাকবে না, ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে পাকিস্তান। কিন্তু ভারতবর্ষ যদি দেখেন এইখানে একটা বড় এক্সারসাইজ করছে, অপারেশন ত্রিশূল। সেখানে আমরা অনেক জায়গায় নোটাম জারি করেছি, মানে স্যার ক্রিকেও যেমন নোটাম জারি হয়েছিল, এখন ট্রাই সার্ভিস অপারেশন আপনি যদি দেখেন নর্থ ইস্টও হয়েছে। এবং ভারতবর্ষ গুয়ামে, অস্ট্রেলিয়াতে, জাপানের সাথে এবং আমেরিকার সাথে নেভাল এক্সারসাইজ করছে। তো ভারতবর্ষ দেখাচ্ছে তারা কোথায় পৌঁছে গেছে। বেশ 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। কার্যত আতঙ্কিত বলেই দাবি করছেন সেখানকার একাধিক বাসিন্দা। অন্যদিকে ভারতে থেকেও 2 জেলার টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চক যাত্রা সিদ্ধির বহু বাসিন্দার। এসআইআর আবহে চিন্তায় রয়েছেন তারাও। আতঙ্কিত আমরা। আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে? নাগরিকত্ব হারানো ভয় আর কি, এই একটা মানে মনে একটা আতঙ্ক আর কি। বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। 2015 সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কোচবিহারে থাকা 51টি বাংলাদেশি ছিটমহল এদেশে অন্তর্ভুক্ত হয়। প্রায় 14,000-এর বেশি বাংলাদেশি ছিটমহলে থাকা মানুষ ভারতের নাগরিকত্ব পান। তারপর তৈরি হয় তাদের এদেশের আধার কার্ড, ভোটার কার্ড। 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হচ্ছে রাজ্যে। স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম ছিল না তৎকালীন ছিটমহল দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের। এই প্রেক্ষাপটে কার্যত দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভারতের ছিটমহলের বাসিন্দারা। 2015 সালের পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন, রয়েছিল তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড, কিন্তু এসআইআরের ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকাকেই ভিত্তিবশত ধরা হচ্ছে, যার ফলে সেই তালিকায় তাদের নাম নেই। আর এখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিটমহলবাসীদের। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না, আমাদের কোনো কিছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11 লিস্টে যে হলো, 2 দেশের অফিসাররা মিলে যে করলো, অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টস এর অনেক মিসম্যাচ আছে। 2015 আমাদের ছিটমহলের লোকেরা ভারতীয় আমরা হইলাম। এখন যে এফআইআর বলতে 2002 এর কাগজ লাগবে, 2002 এর আমরা তোরা তো দিতেই পারবো না। আমাদের কাগজ হলো আমরা 2015 হয়, 15 পরে আর কি। তারপরে আমাদের রেশন কার্ড, ভোটার ফটো, আধার কার্ড এগুলো হইলো আপনার। ডকুমেন্ট তো আমরা দেখাইতে পারবো না, কোনো ডকুমেন্ট না দেখাইতে পারলে উঠাইয়া দিবে এখান থেকে। অন্যদিকে ভারত থেকেও 2 জেলা টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের। আর তার জেরেই এসআইআর আবহে চিন্তায় রয়েছেন 1157 জন ভোটার। 2009 সালে প্রথম ভোটার লিস্টে নাম ওঠে, 2002 সালে নাম নেই। হুগলি নদিয়া চাপানুতর, হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব, হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আতঙ্কে আমরা পড়ে রয়েছি কি হবে। কল্যাণীর চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের দাবি, তারা নদিয়ায় বসবাস করলেও একসময় তাদের কাগজপত্র ছিল হুগলির ঠিকানায়। কোন জেলার ভোটার তা নিয়ে টানাপোড়েন শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাদের। ফলে 2002 এর তালিকায় নাম ছিল না অনেকের। আদালতের দ্বারস্থ হবার পর 2009 সালে নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। 2002 এর ভোটার লিস্টে যদি প্রশাসন নাম চায়, এখানে মোটামুটি 400 পরিবার, একটাও পরিবারে 2002 সালের ভোটার লিস্টে নাম খুঁজে পাবে না। যেহেতু এখানকার মানুষ লাস্ট 1981 সালে বালাগড় বিধানসভায় লাস্ট ভোট দিয়েছে, তখন হুগলি ডিস্ট্রিক্টে ভোট হতো। ওই 1981 সালে লাস্ট ভোট হওয়ার পর এখান থেকে প্রশাসন বলে দিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট। কি হবে এই চর যাত্রা সিদ্ধির বা দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের? জল্পনার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্তে যে বা যারা বিপুল পরিমাণ মানুষ অনিশ্চয়তা এবং উদ্বেগে পড়ছেন, এই ছিটমহল সংক্রান্ত যারা বাসিন্দা আছেন তারা তাদের মধ্যে অন্যতম। এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার, প্রশাসন, আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে, পাশে আছে। ছিটমহলবাসীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তৃণমূল কুমিরের কান্না কাঁদছে। যদি ছিটমহলবাসীকে ভোটাধিকার না দেওয়া হয় অথবা নাগরিকত্ব না দেওয়া হয়, কেন ছিটমহল বিনিময় হলো, এদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ভাবছেন। এসআইআর আবহে এই মানুষগুলোর চিন্তা কিছুতেই কমছে না। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।